উর্বশী দিদি, ওই সেদিন যে তুমি রঘুবীরের গায়ে হাত দিয়েছিলে না, সেও কামটা কিন্তু ভালো হয় নাই। হ্যাঁ, ও কিন্তু তককে তককে আছে। হ্যাঁ, আর রঘুবীর কেবে কি করিব তারও কোনো ঠিক নাই। উর্বশী যা করেছে ঠিক করেছে, দরকার হলে আবার করবে। যে দেশে আইনে বিচার হয় না, সে দেশের মানুষ তো আইন নিজের হাতে তুলে নেবেই। এই তো দেখো না, নাহলে রঘুবীর এত বড় অন্যায় করেও কি করে ছাড় পেয়ে যায় বলো তো? কি করে এত বড় বড় কথা বলে? আমি যা করেছি তা আমার অনেক আগেই করা উচিত ছিল, আর আজ যখন তা করতে পেরেছি তখন আমার মনে হয়েছে আমার মেয়ের ওপর অন্যায়ের একটুখানি বিচার করতে পেরেছি। আমি জানি আমি আমার মেয়েকে কোনোদিনও খুঁজে পাবো না, কিন্তু আমার চোখের সামনে যখন মেয়ের হত্যাকারী আছে তখন ওকে আমি যতবার দেখব ততবার মনে হবে আমি ওকে। উর্বশী শান্ত হও, শান্ত হও উর্বশী। কি করে শান্ত হবো চন্দন দাদা? তুমি বলো না আমি কি করে শান্ত হব? যার মনের মধ্যে সারাক্ষণ আগুন জ্বলছে সে কি করে শান্ত হয় বলো তো? আমি যখন জানি যে আমি বেঁচে থাকতে আমার মেয়েটাকে এই জীবনে আর আমি কখনো দেখতে পাবো না, তখন বিনায়কের ফোন। হ্যাঁ বলো বিনায়ক। উর্বশী কোথায়? আমাদের কাছেই আছে, আমরা ওর ঘরেই আছি। ও তো সেদিনকের ওই ঘটনার পর থেকে আর ঘর থেকেই বের হয়নি। চন্দন, ফোনটা একবার উর্বশীকে দাও। হ্যাঁ দিচ্ছি। উর্বশী, বিনায়ক কথা বলবে তোর সঙ্গে, কথা বল। হ্যাঁ বলো বিনু দাদা। উর্বশী, তোমার জন্য না, শুধু তোমার জন্য কেন বলি, আমাদের সবার জন্য একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? কাজুকে পাওয়া গেছে। কি বললে? কি বলে বিনু দাদা? আবার বলো, আবার বলো। আমি ঠিক শুনছি তো? আমি ভুল শুনছি না তো? কোথায় কোথায় পাওয়া গেছে কাজুকে? কোথায় পাওয়া গেছে বলো না? আমার মেয়েকে বাচ্চা অবস্থায় পাওয়া গেছে নাকি? কাজুকে পাওয়া গেছে? কাজুকে পাওয়া গেছে? উর্বশী, কাজু বেঁচে আছে, কাজু ভালো আছে। আমি এইমাত্র খবর পেয়েছি, আমি এক্ষুনি তার কাছে যাচ্ছি। কোথায় কোথায় আছে কাজু? বিনু দাদা কোথায় আছে কাজু? বলো না, আমার মেয়েটা কোথায় আছে বলো না। আমি কতদিন ওকে দেখিনি, বিনু দাদা বলো না। আপাতত কাজু আমার মেয়ে শ্বশুর বাড়িতে আছে। ভূমির শ্বশুর বাড়িতে? ভূমির শ্বশুর বাড়িতে কি করে গেল? কি করে গেল? উর্বশী, আমি খবর পেয়েছি যে ভূমির দেওরের সঙ্গে কাজুর বিয়ে হয়েছে। কার সঙ্গে বিয়ে হয়েছে বিনু দাদা? কার সঙ্গে বললে? উর্বশী, ভূমির দেওরের সঙ্গে। শোনো, আমি এখন ওদের বাড়ি যাচ্ছি, ফিরে এসে তোমাকে সব জানাবো। তবে এটা ঠিক যে ওদের বাড়ির লোকেরা এই বিয়েটা খুব একটা ভালোভাবে নেয়নি। না, যদিও সবটাই আমার শোনা কথা, তাই ঠিক কি হয়েছে আমি না গেলে বলতে পারবো না। কাজু ভালো আছে সেই কথাটা জানাবার জন্য তোমায় ফোন করেছি। রাখছি। ও, তুমি রেডি? কাকে ফোন করছিলে? মানে না, আমি কাকে কখন ফোন করছি সব তুমি জানাতে হবে? আমি জানতে চাইছি তুমি কি উর্বশীকে ফোন করছিলে? তাহলে ঠিক আছে, ওর মেয়েটাকে পাওয়া গেছে, ওকে তো গ্রামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাউকে একটা ঠিক করতে হবে। তুমি নিশ্চয়ই এখন মেয়েটিকে নিয়ে ডিঙা ভাসিতে যাবে না? সৃষ্টি, উই আর গেটিং লেট। এসো, বেরো। কি হচ্ছে উর্বশী? আমরা তো বুঝলাম কাজু ভালো আছে। উর্বশী দিদি, কাজুর কারোর সঙ্গে বাহু করা হচ্ছে?
কারোর নাম শুনেলি? কহ না উর্বশী দিদি, কহ না। মুখ ইচ্ছে বুঝে পারিনি সত্য দাদা, মুখ ইচ্ছে বুঝে পারিনি। বিনু দাদা কৌছি তার ঝিওর দেওয়ার সঙ্গে তার বাঘর হচ্ছে, আর সে বিয়েটা নাকি কেউ মানছে না। কিন্তু কিন্তু তার ঝিওর দেওয়ার সঙ্গে তার দেখা হলা কৌঠি, কেমতে সে বাঘর হল না। মু তো কিচ্ছু বুঝতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারছি না চন্দন দাদা। উর্বশী কখন ব্যাপারটা বোঝা যাবে? বিনায়ক কি বললো বলো না। বিনু দাদা তো বললো এখন ওখানে যাচ্ছে, ফিরে এসে সব বলবে। ও তাহলে তাহলে আজকেই সবটা জানা যাবে, বুঝলে? সে যেবে भी ফেরুক উর্বশী দিদি, ଆମ କାଜୁ ବଞ୍ଚି ଅଛି ବାସ୍, ଏ ସବୁଠୁ ବড় କଥା। শোনো শোনা, আমি একটা কথা বলছি, এই ব্যাপারটা নিয়ে আর কেউ কোনো রকম আলোচনা করবে না, ঠিক আছে? কানা ঘুষোতেও যেন কেউ এই কথাটা টের না পায়। আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে তো? শোনো, ওকে এভাবে ষোড়শোপচারে খেতে কে দিল মা? মেচকা মেচু কাকিমা জানলে তো এক্ষুনি ধুন্ধুমার হয়ে যাবে। ধুন্ধুমার কাণ্ড হলেও এই ভর দুপুরে সবাই বাড়িতে ভাত খাবে, আর ওকে দুটো ভাত না দিয়ে থাকি কি করে বলো তো? কিছু মনে করবেন না মা, ও আমাদের কে বলুন তো? কেউ যে এত বড় একটা অন্যায় করলো, তাকে যদি এভাবে ইন্ডালজ করা হয়, তাহলে কেনই বা আমি বেকার বেকার আমার মা আর বাপিকে ফোন করতে গেলাম? ওই যে অমনি এসেছেন হিংসুটে মেয়ে মানুষ কোথাকার। নীলের বউ সবে দুটো মুখে দিয়েছে, অমনিও সহ্য হচ্ছে না, হিংসে একদম গা জ্বলে যাচ্ছে। চুপ করো। আচ্ছা আচ্ছা, তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? পারবে মা, ট্রেনিংয়ে থাকলে নিশ্চয়ই পারবে। আপনার ট্রেনিংয়ে আছে তো, তাই পারছে না। এনিওয়ে, এই যে মেয়ে, হাড় হাবাতে ভিকিরি কোথাকার, পাত পেরে নির্লজ্জের মতো খেতে তো বসেছো, খুব ভালো কথা। খেয়ে দে জামা কাপড় ব্যাগপত্র একদম গুছিয়ে নেবে। আমার বাবা মা আসছেন, তোমাকে এই বাড়ি থেকে নিয়ে গিয়ে ডিঙাভাসির বাসে তুলে দেবেন। ওরা এক্ষুনি চলে আসবেন, চটপট রেডি হয়ে নেবে, দেরি করবে না। দেখো বড় বৌদি, ওই 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 হিংসুটে মেয়েটা ওকে চলে যেতে বলছে। ও নাকি চলে যাবে। ও বড় বৌদি, ও বড় বৌদি, ও ও কোথাও যাবে না। ও বড় বৌদি, আমি তোমার দুটো পায়ে পড়ি বাবা, আমি তোমার দুটো পায়ে পড়ি। ওকে তুমি কোথাও যেতে দিও না বড় বৌদি, ওকে তুমি কোথাও যেতে দিও না বড় বৌদি। ঠাকুরজি, আমার হাত থেকে কিছু আছে বলো? কিচ্ছু নেই। ও যখন না জেনে এত বড় ভুলটা করেই ফেলেছে, তখন সেই ভুলের মাসুল ওকেই দিতে হবে। তুই কাঁদিস না, আমি আছি না, আমি আছি না, তোকে কেউ এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। আমি দেখে নেবো কে তোকে তাড়িয়ে দেয়। আমি স্যারকে ডেকে আনবো না, স্যার এসে সবাইকে বকে দেবে। কাঁদিস না, হাস 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 হাস। আমলটা কাঁদছে, দেখো না, তুই জানিস না, কান্না থেকে কান্না পেয়ে যা।